আলাইকুম। এই যে চলে আসছি বরিশাল থেকে গাট্টি বস্তা নিয়ে। আসলে আমি বরিশাল থেকে আসিনি, এই যে আমার মা, তারপর হচ্ছে আমার ভাইয়ের বউ, আমার ভাই, তারা হচ্ছে বরিশাল গিয়েছিল এবং বরিশাল থেকে এই যে দেখেন আমার জন্য একটা বেটা মুরগি নিয়ে আসছে। এটা হচ্ছে বরিশালা রাতা, এই যে অনেক বড়, এই যে মাথার মধ্যে একটা ঝুঁটি, একদম অরিজিনাল দেশি বরিশালা বেটা মুরগি। আর সাথে আছে দেখেন এই যে বরিশালা গাটি, মাথা দিকে নো, মাথা নো, এই যে আসেন। আচ্ছা দেখেন কত গাট্টি বস্তা নিয়ে আসছে বরিশাল থেকে। এই একটা বস্তা, এটা হচ্ছে আমের বস্তা, ঠিক আছে। এবং এখানে আরো একটা আমের বস্তা আছে, এগুলো আমি আপনাদেরকে দেখাবো এক এক করে। আর দেখুন মুরগিটা দেখানো হয়ে গেছে, তো মুরগিটা আমি সরিয়ে রাখি। দেখেন বরিশালা রাতা মুরগি কিভাবে লাফালাফি করে। এবং এখানে আছে বস্তা ভরা আম। আমি একদম একটা বস্তা এখন পর্যন্ত ওপেন করিনি, আমি ওপেন করতেছি। অনেক অনেক আম হয়েছে নাকি আমাদের গ্রামের বাড়ির কাছে, তো অনেক আম পেরে আমার ভাই হচ্ছে মানুষদেরকে আর কি প্রতিবেশীদেরকে দিয়েছে। এবং যেহেতু বস্তা ভরে আনতে খুব কষ্ট, তো যদি আমি এভাবে ঢেলে দেখাই, এই যে দেখেন বস্তা ভরা আম, দেশি কাছে একদম দেশি টসটসে আম। আম খেতে ভারী মজা, তা আবার বরিশালের আম। এটা হচ্ছে আমাদের নিজের গাছের আম। ও আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে শাক, এই যে এখানে দেশি শাক নিয়ে আসা হয়েছে। এই যে দেখেন এখানে এই যে দেশি কি শাক, মিষ্টি কুমড়া, এই যে দেশি মিষ্টি কুমড়া শাক একদম আমার জন্য কুটে নিয়ে আসছে। এটার কোটাকুটির ঝামেলা নেই, তো খুব নাইস স্মেল, যেটা হচ্ছে দেশি শাক বলে কথা। আমি খুবই পছন্দ করি দেশি লতা পাতা গাছপালা যেগুলো আছে। আচ্ছা এখানে আছে কুচানো পুরানো হচ্ছে দেশি নারকেল, এই যে নারকেল নিয়ে আসছে, এটা দিয়ে হচ্ছে আমরা পিঠা বানিয়ে খাবো। এখানে নিয়ে আসছে বাটি ভরে, কি দেখি তো এটার মধ্যে কি সারপ্রাইজ আছে। বরিশাল থেকে নাকি শুধু গাট্টি বস্তায় আসে, তো আপনাদেরকে দেখাবো যে আরো কি কি আসছে। একটু কাছে অল্প মাথার নিচে, আচ্ছা এটা হচ্ছে অনেক দূর থেকে যেহেতু নিয়ে আসা হয়েছে, আমি জানি না আসলে এই বক্সে কি আছে। ওয়াও, এটা হচ্ছে কি বলেন তো, আচার। এটা কিসের আচার? এটা হচ্ছে জলপাইয়ের আচার, এই যে বাটি ভরা জলপাইয়ের আচার, বরিশাল্লা আচার। ভিডিওটা অনেক বড় হবে, সাথে থাকেন, অনেক কিছু আছে। এই যে আরো আছে, এই যে বস্তার মধ্যে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে খাওয়াতে না পারি, দেখাতে তো সমস্যা নেই, দেখিয়ে লোভ লাগাচ্ছি। এখানে হচ্ছে কাঁচা, এই যে কাঁচা দেশি হাঁস মুরগি, এটা হচ্ছে দেশি মুরগি। একটা হচ্ছে এই যে দেখেন দেশি মুরগি, ডিমও আছে, দেশি ডিম মুরগি। এটা ভুনা করে খাবো, ঝাল ঝাল করে আপনাদের দেখাবো। নিচের দিকে মাথা। আচ্ছা এরপরে আছে দেশি ফুড, এই যে বরিশাল্লা ফুড, যেটা আপনারা বলে থাকেন বাঙ্গি, ঢাকাইয়া ভাষায় বলে হচ্ছে বাঙ্গি, কিন্তু আমাদের বরিশালে বলে এটাকে ফুড। যারা হচ্ছে বরিশাল বিয়ে করবেন তারাই এই ফুডের সাথে পরিচিত হবেন। এবং ঢাকায় বলে থাকে বাঙ্গি। বাঙ্গি কিন্তু গোলাকারও হয় এবং লম্বা আকারেও হয়, অনেক বড়। দেখেন এখানে আছে কি দেখি তো, বস্তা ভরা। আমার ক্যামেরাম্যান একদমই হচ্ছে ফেলটু মারা ক্যামেরাম্যান, যে হচ্ছে ক্যামেরা ঠিকঠাক মতো ধরতে পারছে না। এই জঙ্গল চলে আসছে এখানে। ওয়াও, এই যে দেখেন এটা হচ্ছে বরিশালের নারকেল। বরিশালের মেয়েরা যেমন সুন্দরী হয়, বরিশালের নারকেলও তেমন সুন্দর হয়। এই যে ফাটায় আমরা খাইছে অর্ধেক, এখানে অর্ধেক আছে। আচ্ছা একটু খেয়ে দেখাই, ঠিক আছে, কি টেস্ট।
খুব সুস্বাদু। এখানে আছে নিচে দিব, ধরতেই পারে না কেন, হালকা মাখা বরিশালের কচুরলতি মনে করেন মনে হয় আর নাই। এটা হচ্ছে কচু, এই যে বরিশাল থেকে চলে আসছে দুধমান কচু, ঠিক আছে। এই কচুটা আমার কাছে এত ফেভারিট, বিশ্বাস করেন। এই কচুটা হচ্ছে দেশি চিংড়ি মাছ প্লাস হচ্ছে সাথে নারকেল দিয়া একদম চচ্চড়ি ভুনা করলে এত ইয়ামি এবং একটা দুধের স্বাদ ফ্লেভার। তো এটা হচ্ছে দেশি কচু, চুলকা দেখি শাক থানতুনি পাতা খাদি রয়ে গেছে ভাষা ওই এটা মশা দাঁড়াও। এই যে বস্তা ভরা হচ্ছে কচুরলতি, বলেছিলাম না ভিডিও অনেক বড় হবে, বস্তা খালি হবে না, তবে ভিডিও শেষ হয়ে যাবে। এই যে দেখেন দেশি কচুরলতি জঙ্গলে গিয়ে কুড়িয়েছে। অবশ্যই এই কচুরলতি কুড়াতে কিন্তু খুবই কষ্টদায়ক, কারণ হচ্ছে আমি যখন বরিশালে যাই কচুরলতি অবশ্যই কুড়িয়ে খাই। ওয়াও, আমার ফেভারিট আরো একটা জিনিস, এই যে যদিও বা দেখতে সামান্য পরিমাণে, এটা হচ্ছে আপনার, হ্যাঁ দেখো ধরে রাখো, এটা হচ্ছে আপনার, এটার নাম হচ্ছে কলার মোচা। এই যে দেখুন, এটা হচ্ছে থানতুনি পাতা, আমার শ্বশুরবাড়ি এলাকায় কুমিল্লাতে এটাকে বলে থাকে টিয়ামনির পাতা। তো এই যে সেই থানতুনি প্লাস টিয়ামনির পাতা, এটা ভর্তা খেতে প্লাস হচ্ছে ডালের বড়া খেতে খুবই আমি, এবং শরীরের জন্য খুবই উপকার, বিভিন্ন রোগের জন্য এটা একদম ঔষধি গাছ। বস্তা হচ্ছে আমি হারিয়ে ফেলতেছি। এখানে আছে এই যে দেখেন ঢেকি শাক, ঠিক আছে। এটা কিন্তু একটা আনকমন শাক, এটা ঢাকা শহরে খুবই কম পাওয়া যায়। একদিন আপনাদের ভাইয়া এনেছিল, কিন্তু আমি কিন্তু রান্না করতে পারিনি, কারণ হচ্ছে আমি আসলে রান্না করা ভুলে গেছি। সো আজকে হচ্ছে এটা আমার বোন রান্না করবে, বরিশাল থেকে আসছে, যে সে হচ্ছে বরিশাল স্টাইলে রান্না করবে। এই যে এটা হচ্ছে ঢেকি শাক, সবচাইতে ভালো লাগছে যেটা এগুলো সব কিন্তু কুটে নিয়ে আসা হয়েছে, কাটাকাটির কোনো ঝামেলাই, জাস্ট ধুয়ে রান্না করা হবে। হ্যাঁ এই যে দেখেন এটা কি, এটা হচ্ছে কলার মোচা, এটা হচ্ছে বরিশাইলা কলা গাছের কলার মোচা, কেউ মুচি বলে, মোচা বলে, কলার থোর বলে। তো এটা ভাজি করে প্লাস ভর্তা করে খেতে খুবই আমি। আচ্ছা এটার মধ্যে আরো সব ওই যে দেখেন কাঁচা আনি, এই যে বস্তার ভিতরে সব ওই যে কলার মোচা আর কলার কচুরলতি, কলার লতি বলে ফেলছি। আর এই যে একটা বস্তা, এই যে দেখেন এখানে এটার মধ্যেও কিন্তু আম আছে, বাট এটা বস্তা ভরা থাক নাকি আপনারা দেখবেন, দেখাবো। আচ্ছা দেখে ফেলি, নয়তো আপনারা ভাববেন আবার সব দেখালাম, বাট একটা বস্তা কেন রাখলাম, বস্তাটার মধ্যে কি আছে। এমন গিডান গিডাইছে, খুলতে পারি না, এত শক্তি হয়েছে আমার। দাঁড়াও দাঁড়াও, পারতাছি না ভাই, বস্তা ভরা আম আছে, খুলতে পারতাছি না, তারপরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই যে নিচে ধরো, মাথা দেখা যায় না, মানে ক্যামেরাম্যান দিয়ে কাজ হবে না, সে আমার মাথা অর্ধেক উঠাইতেছে, অর্ধেক মাথা নাই। যদি সুদক্ষণ কোনো ক্যামেরাম্যান থেকে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। এই যে বস্তা বস্তা বস্তা, আসো আসো আসো, এই যে বস্তা ভরা কি, এই যে কাছে আনো, এই যে বস্তা ভরা আম দেখছেন, কাঁচা কাঁচা, পাকা পাকা না, কাঁচা কাঁচা। যদিও বা এই আমগুলো কিন্তু কাঁচা, এই আমগুলো পাকলে কিন্তু খুব মিষ্টি এবং সুস্বাদু খেতে। দিকে গুলো এই যে আম, দেশি আম, টসটসে দেশি আম, দেখেন মন চাই এগুলো গালের মধ্যে ঘুষি এবং এই স্কিন কেয়ার করে ফেলি। এই যে
তো সবাই অবশ্যই জানাবেন এই বরিশাল্লা নিচের দিকে মাথা দাও খেতারগাটি আপুটাকে কেমন লাগে এবং তার ভিডিওগুলো কেমন লাগে এবং আজকের এত এত বরিশাল্লা খেতারগাটি যে চলে আসছে আমার জন্য অবশ্যই আমি আপনাদেরকে এগুলো রান্না করে খেয়ে দেখাবো। সো হ্যাঁ, সো আরেকটা কথা যেটা আমি বলতে একদমই ভুলে গেছি, সবচাইতে বড় কথা হচ্ছে আজ হচ্ছে পয়লা বৈশাখ এবং ঘুম থেকে উঠে আমার জন্য হচ্ছে এটা পয়লা বৈশাখের সারপ্রাইজ। সো আপনারা সারপ্রাইজ দিবেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদেরকে ঘুরতে নিয়ে যাবেন, ভাবিদেরকে ঘুরতে নিয়ে যাবেন, আর আমার সকালবেলা ঘুম ভাঙা এরকম বস্তা বইরা বরিশাল থেকে গাড়ি চলে আসছে। তো অবশ্যই আপনাদের সবার সাথে খাওয়া দাওয়া শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।